বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাকে দোয়া এবং ভালোবাসায়। আজকে আমি একটু বাহিরে যাচ্ছি, মানে নিচে যাচ্ছি সন্ধ্যার সময়। তাই ওই ভিডিওটা আপনাদের লাগি একটু শেয়ার করলাম। আমি দেখেন ভিডিওতে বাজার নিয়ে বাসায় আইসাও পড়ছি। আজকে আমি ভিডিওটা সন্ধ্যার থেকে শুরু করছি। আমার ভিডিও যে ভাইয়া আপুরা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর এই পর্যন্ত এসে যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আমার ছেলেটা একটু আর চাচার বাসায় যাবে, আর চাচা আসছে তাই এখন একটু বলতেছে যে আম্মু আমি আর একটু লুডোস রাইন্দা দাও। পরে যে বাবা সেই কাজ, এখন আমি পাকঘরে গিয়া একটা ডিম দিয়ে একটা লুডোস রাইন্দা দিছি। প্রথমে আমি তেলের মধ্যে পেস্টটারে ভাইজা পরে ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে আমি লুডোসটা দিয়ে দিছি, তারপর একটু জল অ্যাড করে দিছি। এই আমার লুডোসটা হইয়া গেছে, এখনো খাইয়া চইলা যাই বলে। তারপর আপনাগুলোকে শেয়ার করবো আর বিছনাটার কি অবস্থা করে রাইখা গেছে। আমার ছেলেটা এই লুডুসটা ডালতাছে, পরে আমি একটু ভিডিও করলাম। এই যে আমার ছেলেরে পাঠায় দিয়া আমার রুমরা আইছি যে একটু গুছায় রাখি। দেখেন আইসা দেখি বিছনাটার অবস্থা একদম এলোমেলো। আমার বিছনাটা ঝাড়া হইয়া গেছে। আর যত ময়লা আছে সব নিচে ফালাই দিছি, কারণ কালকে তো আপ্পাই আইবো। এটা হইছে রাইতের ভিডিও, বুঝছেন? কালকে সকালে আপা আইবে তে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঝাড়ু দেবে, এই কারণে সব ময়লা ওই যে নিচে রাইখা থুইয়া দিছি। আর বেসিনে কিছু থালবাটি আসছিল, ওগুলার আমি ধুইয়া ফালাইছি। যখনকার কাজ তখন করতে হয়, তা না হইলে কাজটা বুঝছেন অনেক জমা যায়। এই কারণে আমি চেষ্টা করি সব সময় যতটুক থালবাটি হোক, যেই কটাই হোক ওই কটাই আমি সাথে সাথে ধুইয়া ফালামু, তাইলে অনেক ভালো হইবে। আর শুভ সকাল বইলা সকালটারে শুরু করলাম। সকালে একটু নাস্তা আনছিল, তাই আমি ওই পরাটাগুলা আমি সুন্দর করে প্লেটে আমি রাইখা দিছি। আমি আবার সুন্দর করে বোঝেন গুছায় রাখতারি না। এই হইছে কথা। আমার আপুরা কত সুন্দর করে গুছায় রাখে কোন তো। আমি আবার অত গুছাই না টুছাই না কাম করতারি না, বুঝছেন? আর এই জায়গায় আছে 2 কেজি আটা, আটা না তো সরি ময়দা। আর আছে কিছু কাঁচা বাজার, এগুলো আপনাদের লগে আমি শেয়ার করলাম। আর আইনা বলছিল কি রুটি বানানোর লিগে, আমি বলছি আমি পারবো না, তাই একটু সকালের নাস্তাটা আমরা কিনাই খাইলাম আজকে। আমার ভিডিওটা দেখতে থাকে। একটা মিষ্টি কুমড় আনছে বুঝছেন, এক ফালি, তাও আনছে এক সাইড দিয়ে পচা। আরো বাজার আনছে, পরে রান্না করতেছি তখন আবার কতগুলো বাজার নিয়ে আইছে। অন্ত দেখি আনবে আনবে এক লগেই আনবে, তাইলেই তো ভালো হইতো। আর এই জায়গায় আমি একটা ডিম বাইজা নিতেছি পরাটার লগে খাওয়ার লেগে, আমি খামু না, আমার স্বামীর লেগে রাইখা দিতাছি। আমি আবার ডিম ভাজাটা খুব একটু পছন্দ করি না, বুঝছেন? এই যে ডিম ভাজাটা সুন্দর করে এনে টেবিলে রাইখা দিছি, আর এই জায়গায় হইছে আমার নাস্তাটা। আমি আবার একটু অল্প একটা রুটি আর একটা পরাটা এই নিছি, আর কিছু না। এটাই আমি খাবো। আর আজকে আমি একটু পোলাও রান্না করবো, তাই একটু মটরশুঁটি বাইছা নিব। যে যতটুকু পরিমাণ আমার লাগবে অতটুকুই আমি বেশি বাঁচবো না, কারণ দুপুরবেলা তো রাঁধতে আবার সময় লাগবে, তাই।
মটরশুঁটি গুলো এক সাইডে আমি জরা দিয়ে রাইখা দিছি, আর আমি এই চুলাটায় মাংসটা বসায় দিছি। আর এই যে থালবাটি গুলো এখন আমি ধুইয়া হালাম, আগে আমি পোলাওটা বসায় নিমু। আর আমি এই চুলায় পোলাওটারে আমি বসায় নিতেছি। আমি পেস্টটা একটু বরাবরের মতো একটু বেশিই ভাজছি, সবসময় এরকমটাই করি। এই যে মটরশুঁটি গুলো আমি দিয়া দিতেছি, একটু কাঁচামরিচ দিছি, আর হইছে পেস্টটা ভাইজা দারচিনি এলাচ এগুলা দিয়া, তারপর একটু আদা বাটাও দিছি, দিয়ে আমি বসায় দিছি। আমার কাছে এই রান্নাটাই অনেক মজা লাগে বুঝছেন। চালটারে ভাইজা আমি এখন ঝোলের পানি অ্যাড কইরা দিছি। আর এই পোলাওটা লাল লাল লাগতাছে, একটু সর্ষা তেল দিছি এই কারণে। এখন আমার পানিটা শুকায় আসছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাইকা দিমু। তারপর পোলাওটা নিবায় রাখমু, সুন্দরভাবে হইয়া থাকবে নে। আর এই জায়গায় আমি গরুর গোশটা একটু কষাইতেছি, এখন আমি আলু দিয়ে নিমু। আর এই জায়গায় হইছে কাঁচামরিচ, আর হইছে খিরই, আর হইছে লেবু, এগুলারে আমি কাইটা নিচ্ছি, কাইটা পরে একবারে টেবিলে রাইখা দিছি। আর বেসিনে যে থালবাটি ছিল ওগুলারও আমি ধুইয়া হালাইছি। এখন সুন্দর করে চুলাটারে আমি মুছায় নিম, আর এই জায়গা দিয়া আমি তরকারির মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিব। আমার থালবাটি গুলো সব ধোয়া হইয়া গেছে। আর এটার মধ্যে একটু মিষ্টি কুমড় বসায় দিছি এই পাতিলটার মধ্যে, একটু ঝোল ঝোলে রান্না করবো। আর আমি আজকে দুপুরে কোনো ভাত রান্ধুম না, ভাত একবার আমি সন্ধ্যার সময় রান্ধুম। আর আমি সুন্দর করে পুরা পাকঘরটারে একটু মোছায় নিমু। পাকঘর তো আর মোছামু না, বেসিন মোছামু আর হচ্ছে চুলা মোছামু। ভিডিওর এই পর্যন্ত এসে কেউ যদি আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, আমার আপু এবং ভাইয়াদের তাইলে বলবো, অনুরোধ করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, এটাই আমার কাছে আমার অনুরোধ। আর আমার আপুকে একটা লাইকে আমার ভিডিওটি অনেক আপুদের কাছে পৌঁছে যাবে, এই সাহায্যটুকু আপনাদের কাছে আমি চাই। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এটাই আমার কাছে অনুরোধ রইলো। আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করব। শুধু একটা মেসেজ দিয়ে দেবেন যে আমি আছি আপু, তাইলেই হবে। আমার চুলার পাটটা সুন্দর করে মোছানো হয়ে গেছে, আমি একবারে সন্ধ্যার সময় আপনাগুলোকে আবার শেয়ার করবো। আমি এখন সন্ধ্যার সময় একটু ভাত বসায় দিছি, আমি দুপুরে ভাত রান্না করছিলাম না, তাই আমার ঘরে তো পোলাও রান্না করছি, তাই অল্পই আমার ভাত লাগতো।
ওই ভাত কটাই আমি বসায় দিছি। আর বেসিনে করা থালবাটি ছিল ওগুলার আমি ধুইয়া হালাইছি। আর আর কালকের কিছু তরকারি আর ডাল ছিল আমি সবেই ফালায় দিছি, তারপর থালবাটিগুলোরে আমি ধুইয়া হালাইছি। আর ভিডিওটা আমি বেশি লম্বা করবো না। আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইলো। আর পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেইগা সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।